অনেক সময় খুবই সাধারণ জিনিসের জন্য আমাদের প্রাণ একেবারে হাঁসফাঁস করে। এরকমই খুবই সাধারণ একটা সবজি হলো কচুর মুখি দিয়ে বেগুনের সবজি। এটা আমার দুর্দান্ত লাগে, কিন্তু আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে সেটা সেরকমভাবে খাওয়া হয় না। তো সবচেয়ে আগে আমি যেটা করেছি, কয়েক টুকরা মাছ আগে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে বরাবরের মতোই একদম কড়াইতে তেল গরম করে মাছগুলোকে খুব সুন্দরভাবে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে একদম কড়া করে ভাজতে ভাজতে এদিকে আমি কচুর মুখিগুলোকে এরকম ছুলে লম্বাটে শেপের করে কেটে নিয়েছি। দেখুন, কচুর মুখিগুলি কাটতে কাটতেই আমার মাছগুলো একদম লাল লাল হয়ে কড়া কড়া হয়ে ভাজা হয়ে গেছে। সবজিতে মাছটাকে একদম সুন্দরভাবে কড়া করে ভাজলে সেটার টেস্টটা অনেকটা ভালো হয়। তো আমার মাছ ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে নামিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি যে কচুর মুখিগুলি কেটে রেখেছিলাম সেগুলি। কচুর মুখিগুলিকে কড়াইতে যখন লবণ হলুদ মিক্স করে ভাজবো তখন খেয়াল রাখবো সেগুলো এখানে যাতে সেদ্ধ না হয়, শুধু ফ্রাই হবে। সেজন্য মাঝখানে মাঝখানে একটু নেড়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হাই আঁচিয়ে রাখতে হবে যাতে এখানে সেদ্ধ হয়ে ভর্তা ভর্তা টাইপ না হয়ে যায়। ফ্রাইটা একদম কড়া টাইপের হলে এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে। আর কচুর মুখি ভাজতে ভাজতে এদিকে আমি যে বেগুনগুলি নিয়েছিলাম সেগুলোকেও এরকম লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। আর এই কাটা বেগুনগুলোর উপর আমি কচুর মুখিগুলিকে এবারে ভেজে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলের উপর দিয়েছি পেঁয়াজের ফোড়ন। আমি সবজিতে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজি। এরকম করে ভাজলে পেঁয়াজ থেকে স্মোকি একটা ফ্লেভার আসে, খেতে দুর্দান্ত লাগে। তো এইবার আমি আমার পেঁয়াজটার উপরে দিয়ে দিয়েছি জিরা ধনিয়া এবং আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর ওই পেস্টটার উপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। তো মশলাটাকে খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে এবং মশলাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, তারপর আমি দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা কচুর মুখিগুলো আর যে বেগুনগুলো ছিল সেগুলো। এর আগে কিন্তু আমরা কচুর মুখিগুলিকে সেরকমভাবে সেদ্ধ করিনি। তো এখানে মশলার সাথে কষানোর সময় কচুর মুখিগুলো বেগুনের সাথে যাতে ফ্রাই হয় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রেখে কিছুক্ষণের জন্য সবজিগুলোকে ঢেকে ভাজতে হবে। যখন মনে হবে যে বেগুন এবং কচুর মুখি বেশ ভালোভাবে ভাজা এবং কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়েও আবার বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দেখুন কি সুন্দরভাবে কচুর মুখিগুলি সিদ্ধ হয়ে গেছে। কিছু কিছু মুখি একদম ভেঙে ভেঙে যাচ্ছে, ভর্তা টাইপ হবে না, জাস্ট একটু ভেঙে গেছে। লাগছে না সবজিটা সুপার অ্যাট্রাকটিভ? যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।